সন্তানকে নিয়ে এবার ছুটি কাটাতে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ালো রাইয়ের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের সন্তান জন্মের 5 মাস গড়িয়ে যাওয়ার পর যখন অবশেষে হঠাৎ করে স্রোত একদিন বলে ওঠে যে আচ্ছা অনির্বাণদা, এখন তো আমাদের দু পুচকু অনেকটা বড় হয়ে গেছে, বুঝতে শুরু করে দিয়েছে, তাহলে আমরা যদি সকলে মিলে কোথাও একটা যাওয়ার প্ল্যান করি, ফ্যামিলি এর ট্যুর হয়ে যাবে, এতে করে আমাদের সকলের মনটাও একটু ভালো হবে। কারণ বিগত কয়েকদিন যাবৎ ধরে আমাদের সকলের উপর দিয়ে যে কাজের প্রেশার এসেছে, এবং তার থেকেও বড় কথা রায় দিদিভাই যথেষ্ট পরিমাণে সন্তানদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে নিজের প্রতি বিন্দুমাত্র সময় দেওয়ার সময় পাচ্ছে না। তার থেকে আমাদের মনে হয় যে একসঙ্গে আমাদের সময় কাটানোও হয়ে যাবে এবং আমরা সকলে মিলে একটু রিফ্রেশও হতে পারবো। কী বলো, পাহাড়ের দিকে যাওয়া যাক অন্যদিকে? অনির্বাণ বলতে থাকে যে নেকি আর পুচপুচ, তাহলে সময় নিচ্ছ কেন বলো তো, চট জলদি সব কিছু প্যাকিং ট্যাকিং করে চলো আমরা লেগে পড়ি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রাইয়ের মনটা খুঁতখুত করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আমার মনে হয় না যে এই সময় আমাদের সন্তানদেরকে নিয়ে এতটা ট্রাভেল করাটা খুব একটা ঠিক হবে। অনির্বাণ তার থেকে বরঞ্চ চলো না আমরা পিকনিক করে আসি কোথাও একটা সামনের ধারে থেকে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমার মনের মধ্যেকার এই ভয়টাকে কাটানোর জন্য হলো আমাদেরকে দূরে কোথাও যাওয়া দরকার, এবং আমাদের সন্তানদেরও তো পৃথিবীর সৌন্দর্যগুলো উপভোগ করাতে হবে, তাই না? ডক্টর তো এমনিতেও বলে দিয়েছে যে ওদেরকে খোলা আকাশের নিচে নিয়ে একটু বেরোতে, যাতে কিনা ওরা ফ্রেশ এয়ার পায়। তাহলে তুমি এরকম করে দম বন্ধ কর পরিস্থিতির মধ্যে সবসময় যদি ওদেরকে ঘর বন্দি করে রাখার চেষ্টা করো, তাহলে তো ওরা কোনো দিনও মানুষের সঙ্গে মেলামেশা করতে পারবে না, এবং এই শিক্ষাগুলো তো আমাদেরকে ওদেরকে ছোটোবেলা থেকেই দিতে হবে, তাই না? তুমি এরকম করে ওদেরকে ঘরকোণে করে রাখলে কী করে চলবে বলো তো রাই? তোমার মনের এই ভয়টাকে দূর করার জন্য হলো তোমাকে এই ট্যুরে যেতেই হবে, এবং কোনো মতে তুমি ডিনাই করতে পারবে না। এই আমার শেষ কথা রইলো। এবার তুমি চট জলদি প্যাকিং ট্যাকিং করে ফেলো, এবং সেখানে গিয়ে যাতে কোনো রকম কোনো প্রয়োজনীয় জিনিস না ছুটে যায় বাড়িতেই, আমার সন্তানদের যাতে সেখানে গিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থাটাও তোমাকেই করতে হবে। তাই কোনো রকম কোনো কিছু কিন্তু ফেলে রেখে যাওয়া যাবে না, কারণ অনেকটা পথ আমাদেরকে যেতে হবে। রাই মনে আছে তো? ঠিক সেই মুহূর্তে স্রোত এবং সার্থক সকলে মিলে যখন ফ্যামিলি ট্যুরের জন্য রওনা হয়েছে, ঠিক সেই মুহূর্তে রাই কোনো মতেই নিজের সন্তানদেরকে কোল ছাড়া করতে চায় না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই, দু হাতে তুই কী করে দুটোকে সামলাবি বলতো? এর থেকে বরঞ্চ একটাকে আমার কাছে দে, তুই আরেকটাকে রাখ। অন্যদিকে স্রোতের কোলে সন্তান দেখা মাত্রই যখন রাইয়ের বৌমনি বলে ওঠে যে স্রোত, খুব শীঘ্রই তোমার কোলেও কিন্তু এরকম একটা সন্তানকে দেখতে চাই, এবং তাকে নিয়েও কিন্তু আমরা ট্যুরে বেরোতে চাই, বুঝেছো তো? এই কথাটা মাথায় রেখো। এবার যাতে তোমাদের এখানে হানিমুনটাও হয়ে যায় এবং ফেরার পথে যাতে আমরা সুখবর পাই, সেই ব্যবস্থাটাও কিন্তু তোমাকে করতে হবে। অন্যদিকে সাথে পিসিমণি বলতে থাকে যে তা যা বলেছো মিষ্টি, আমার মুখের কথাটা তুমি বলে ফেলেছো ছিনিয়ে, জানো তো? অন্যদিকে রাইকে চুপচুপ দেখে স্রোত বলতে থাকে যে দিদিভাই এত টেনশন করিস না, এখন তো মেজদি ভাই আমাদের সঙ্গে নেই যে এরকম করে হুটহাট বিপদ এসে পড়বে তোর সন্তানদের উপর, তাহলে তুই কী নিয়ে এতটা ভাবছিস বলতো? তোর এই দুঃস্বপ্নগুলো নিয়ে ভাবনা চিন্তা করাটা না এবার তুই বরঞ্চ ছেড়ে দে, এবং মন খুলে এই পাহাড়ি পরিবেশকে একসেপ্ট করতে শেখ, এবং তার থেকে বড় কথা এই আমেজগুলোকে উপভোগ কর। সে কে বলতে পারে কবে না কবে আবার আসা হয়? যে পরিমাণে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত হয়ে পড়ি, যে আমাদের নিজেদের জন্য একটু সময় বের করাটা তো একদমই ইম্পসিবল হয়ে পড়ে। অন্যদিকে স্বার্থ বলতে থাকে যে একদম ঠিক কথা। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।